হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়। তো ই-কমার্স ওয়েবসাইটটা কিরকম ওটা আপনাদেরকে আমি দেখাই। তৈরি করার আগে আপনাদেরকে আমি ভিজুয়াল লুক দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা মেইনলি এরকম হবে, এটা ডিজাইনটা একটা আকর্ষণীয় ওয়েবসাইট ই-কমার্স। দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটা খুব সুন্দরভাবে এটা বাংলাতে করা। একটা বিষয় হচ্ছে, এটা একটা লারাভেল ওয়েবসাইট। আপনারা যখন কোনো প্রোডাক্ট চাইবেন, এটা ক্লিক করতে হবে ইউজার, এখান থেকে সে কার্ডে যোগ করতে পারবে, অর্ডার করতে পারবেন, কল নাও করতে পারবে। করে ডিটেলস নিচে আসে, আর নিচে বিস্তারিত আপনি বাংলা ইংরেজি লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখানে মেইন অনেকগুলা ফিচার আছে। এখানে আরেকটা অপশন আছে, জাস্ট ট্র্যাক অর্ডার। ইউজার চাইলে এখানে তার নাম্বার এবং ইনভয়েস আইডি দিয়ে অর্ডারটাকে ট্র্যাক করতে পারে। ইউজার এখানে অর্ডার ক্লিক বাটনে অর্ডার দিলেই সে এখানে চলে আসবে তার কার্ডে, দেন সে তার নাম ইনফরমেশন দিয়ে সে ক্যাশ অন অথবা বিকাশ বা যেভাবে পেমেন্ট মেথড আপনার সেট আপ করতে পারবে, এখান থেকে সে অর্ডার করতে পারবে। ওকে, তো এটা কীভাবে তৈরি করবো তার জন্য আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য। আপনারা সবাই জানেন সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বা ইউআরএল, এবং হোস্টিং হচ্ছে আমাদের ওয়েবসাইটের সার্ভার। তো আমি চলে যাবো আমার হোস্টিং প্যানেলের কন্ট্রোল প্যানেল সি প্যানেলে। তো আমি আমার সি প্যানেলটা লগ ইন করে ফেললাম। তো চলে আসছে আমি আমার সি প্যানেল। এখান থেকে আমি আমার ডোমেইন অ্যাড্রেসে যাব। তার জন্য ডোমেইন অপশন আপনারা ক্লিক করবেন। তবে এখানে দেখতে পারবেন যে এখানে আমার অ্যাভেলেবেল ডোমেইনগুলো আছে। এখানে অনেকগুলো ডোমেইন আছে, এখন দেখতে হবে কোন ডোমেইনটা আমার খালি আছে। ওই ডোমেইনটাতে আমি এখন ওয়েবসাইট তৈরি করব। তো এইটাতে একটা ওয়েবসাইট কনস্ট্রাকশন এর আগে আমি তৈরি করেছিলাম, ওইটা আছে। আমাদের আরেকটা আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা এখন আমাদের একটা নিউ ডোমেইন ক্রিয়েট করব। মেইনলি এটা একটা সাবডোমেইন হবে। আমরা এখানে আমাদের মেইন ডোমেইনের আন্ডারে আমি মনির একটা সাবডোমেইন ক্রিয়েট করেছি। আপনারা আপনাদের ডোমেইন ইউজ করবেন। ডোমেইন ক্রিয়েট করা শেষ, আমি আমার ডোমেইনটা ওপেন করবো এবং আমাদের ডোমেইনে যে ফাইল আছে ওইটাতে চলে যাব। ডোমেইনটাকে ক্রিয়েট করেছি তাই এরকম। তো এটা হচ্ছে ডোমেইনে আমাদের এক্সাক্ট পাথ। এটা আমরা ডিলিট করে দিব, যে ফাইলগুলো অলরেডি আছে। ফ্রেশ একটা খালি আমরা একটা ফাইল রাখবো। দেখতে পাচ্ছি এটা ফুললি খালি। এখন এখানে আমরা আমাদের ওয়েবসাইট আপলোড করবো। ওয়েবসাইট আপলোড করার জন্য আমরা এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব। করলে এখানে আমাদের আপলোড উইন্ডো আছে। এখান থেকে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করতে পারি, অথবা ফাইল ম্যানেজার থেকে সরাসরি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। এখানে আমি ওয়েবসাইটটা খুঁজে বের করব আমার ফাইল ম্যানেজার থেকে। এই যে ওয়েবসাইটে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হচ্ছে ওয়েবসাইটের ফাইলটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এসে ছেড়ে দিব। তাহলে এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এটা একটা 56 এমবির ফাইল। এটা আপলোড হয়ে গেলে আপনার এই জায়গায় কমপ্লিট লেখা থাকবে এবং এটা সবুজ হয়ে যাবে। এটা সবুজ হয়ে গেছে, এটা কমপ্লিটলি আপলোড। আমরা চাইলে এই উইন্ডো ক্লোজ করে এবং এই উইন্ডোতে আমরা এখন রিফ্রেশ করব আর রিলোড করবো। এখানে রিলোড বাটন ক্লিক দিবেন। এখানে এক্সট্রা একটা ফাইল রয়ে গেছে, এই ফাইলটা আমরা ডিলিট করে দিব। কারণ আমাদের যে জিপ ফাইলটা এটা আমরা আনজিপ করবো। এখানে ফাইলে ক্লিক করে রাইট সাইডে ক্লিক দিলে এখানে এক্সট্রাক্ট বাটন আসবে, এটা ক্লিক দিবেন। এবং এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে।
কিছু সময় অপেক্ষা করবেন। স্টার্ট হয়ে গেছে, এটা আপনারা ক্লোজ করে দিবেন। আপনারা যে ফাইলটা স্টার্ট করেন সেই ফাইলটা রিমুভ করে দিবেন। এখন আমরা আমাদের ওয়েবের ইউআরএলটা রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন এটা এখন আমাদের ডাটাবেস কানেকশন করতে হবে। ডাটাবেস কানেকশন করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের cPanel-এর ডাটাবেস অপশনে। এখানে ডাটাবেস উইজার্ড আমরা ক্লিক করব। এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব নতুন। ডাটাবেসে আমি নাম দিচ্ছি আমি ইউটিউব। ডাটাবেসের নামটা আমি কপি করে রাখছি, ইউজার নেম সেম, পাসওয়ার্ড আমি দিচ্ছি পাসওয়ার্ড আমাকে জেনারেট করে ফেলছি। পাসওয়ার্ড জেনারেট করলাম, পাসওয়ার্ডটা আমি এই জায়গায় সেভ করে রাখলাম। আমি ক্রিয়েট ইউজারে চলে গেলাম। এখানে আমরা অল সেট করব। নেক্সট স্টেপ, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। আমার ডাটাবেসের ইউজার নেমটা কপি করব। দেন আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের cPanel-এর ফাইল ম্যানেজারে। দেন এখান থেকে আমরা env সিলেক্ট করে এডিট অপশনে যাব। নিলাম এখানে দেখতে আমাদের ডাটাবেস ইনফরমেশন। এখানে আমরা আমাদের ডাটাবেস ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিব। পাসওয়ার্ড আমরা আমাদেরটা বসাই দিব। দেন আমরা সেভ করে দিব। সেভ হইতে কিছু সময় নেবে। এখন আমরা এটা সেভ হওয়ার পর্যন্ত ওয়েট করব। সেভ হয়ে গেছে। এখন আমরা এই পেজটা রিলোড দিব। ডাটাবেস আমাদের সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে, বাট টেবিল খুঁজে পাইনি। এখন আমাদের ডাটাবেসে টেবিল আপডেট করতে হবে। আমরা চলে যাবো আমাদের cPanel থেকে টুলস অপশনে। এখান থেকে আমরা চলে যাবো phpMyAdmin-এ। একটু লোড হতে সময় নেবে। এখান থেকে আমাদের নামের ওই ডাটাবেসটা খুঁজে বের করব। এই যে এটা ইউটিউব। এখান থেকে আমরা ইম্পোর্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে আমাদের ডাটাবেস টেবিল ফাইলটা কন্ট্রোল করে এখানে এসে ছেড়ে দিব। এখান থেকে হবে না, এটা ক্লোজ করে চুজ ফাইল থেকে করতে হবে। এখান থেকে আমরা লোকেশনের পাথটা খুঁজে বের করব, সিলেক্ট করব, দেন ওপেন। স্ক্রল ডাউন করে নিচে এসে ইম্পোর্ট বাটনে ক্লিক দিব। এখানে একটা এরর আসছে, এটা আমরা ব্যাক করে দিলাম। দেন আমরা এই পেজটা রিফ্রেশ দিব। দেন আপনারা দেখতে পাচ্ছেন বুম, আমাদের ওয়েবসাইট কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। এটা একটা অ্যাডমিন প্যানেল আছে। অ্যাডমিন প্যানেলটা এখন একটু লগ ইন করে চেক করবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, পারফেক্টলি আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে গেছে। এখানে সাইটে অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট, অর্ডার নাও, অল অর্ডার, পেন্ডিং অর্ডার, প্রসেসিং, অন দ্য ওয়ে, কুরিয়ার, কমপ্লিট, আনপেড, কনফার্ম, সব অপশনগুলো আছে এখানে। আপনি এখান থেকে সব কিছু ইচ্ছা মতো এডিট করতে, কাস্টমাইজ এবং ফাংশন চালাতে পারবেন। এখানে প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট ম্যানেজ, ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরিজ, চাইল্ড ক্যাটাগরিজ, ব্র্যান্ড, কালার, সাইজ, প্রাইস, এডিট, এভরিথিং। রিভিউ অপশন আছে, ল্যান্ডিং পেজ আছে এখানে একটা। ক্রিয়েট থেকে আপনার নতুন ল্যান্ডিং পেজ করতে পারবেন। অলরেডি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট আছে, তো চাইলে আপনারা দেখতে পারেন। যে একটা সরিষার তেলে একটা ল্যান্ডিং পেজের ডিজাইন অলরেডি আমরা করছিলাম, এটা আছে। আরও একটা আছে, আপনার চাইলে এখানে অপশন আছে নিজের মন মতো ডিজাইন করে দেবেন। একটা হানি মতো আমরা ডিজাইন করছিলাম, খুবই সুন্দর একটা ল্যান্ডিং পেজ। আপনার ওয়েবসাইটে সে ল্যান্ডিং পেজও পেয়ে যাবেন, অসাধারণ।
এখানে আপনাদের ইউজারের অপশন পেয়ে যাবেন, অল ইউজার ইনফরমেশন, রোল, তাদের পারমিশন দিতে পারবেন। কাস্টমার সাইটে এখানে ওয়েবসাইটের সেটিং পেয়ে যাবেন, ওয়েবসাইটে যত ধরনের লোগো আছে এন্টার সেটিং পেয়ে যাবেন। এখানে পিক্সেল সেট আপ করা আছে, ট্যাগ ম্যানেজার আছে, আপনার মেটা অ্যাডস চালানোর জন্য যে মেটা অ্যাডসের যে পিক্সেল আছে ওইটা কানেক্ট করতে পারবেন, তাহলে ওয়েবসাইট ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই পিক্সেল থেকে। এখানে আপনার সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন, আরও অনেক অপশন আছে এবং ব্যানার, ক্যাটাগরিজ, রিপোর্ট অপশন পেয়ে যাবেন। এভরিথিং ইন্টার আপনি ওয়েবসাইট থেকে ম্যানেজ করতে পারবেন প্যানেল থেকে। এবং ওয়েবসাইটের ভিজুয়াল তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটি লারাভেল ই কমার্স ওয়েবসাইট। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস না, এটা সুপার ফাস্ট ওয়েবসাইট। এখানে আপনার দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড, এটা মোবাইল ভার্সন আরও সুন্দর। আপনাদেরকে যদি মোবাইল ভার্সন দেখায়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল ভিউ। মোবাইলে এখানে হোম বাটন, নিচের দিকে নেভিগেশন বাটন থাকবে, উপরে সার্চ, এখানে লেফট সাইড থাকবে ক্যাটাগরির জন্য লগইন অপশন, কার্ড, হোয়াটসঅ্যাপ আইকন, ক্যাটাগরি অপশন। কোনো প্রোডাক্ট কীভাবে 2 টাকা প্রোডাক্ট ডিসপ্লে হবে, যে নিতে চায় সে এখানে ক্লিক দিতে পারে, এইখান থেকে সে ডিটেলস পরে অর্ডার দিতে পারে। চাইলে আবার এখান থেকে অর্ডার করে যেতে পারে, কল করতে, হোয়াটসঅ্যাপ করতে পারে। এখানে অর্ডার পেজে নিয়ে আসবে, তার নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে হবে। আবার চাইলে কেউ সরাসরি এখান থেকে অর্ডার নাও করতে পারে, যে ব্যক্তি সেভাবে অর্ডার করে মুভ করতে পারবে। এটা সুপার ফাস্ট লারাভেল ই কমার্স ওয়েবসাইট। তো এটা কিন্তু আপনার ইউআরএল চেক করতে পারেন, এটা আমরা কেবলই তৈরি করলাম। তো ফাইল, যে প্রজেক্ট ফাইলটা, এটা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ইনবক্সে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, অথবা পিন কমেন্টে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।